নমস্কার, আমি রূপসী হালদার। আজকে আবার চলে এসেছি একটি নতুন পর্ব নিয়ে। পড়ছি অমৃতবালা সেতুকে, লেখনীতে রয়েছেন সালমা চৌধুরী। পর্ব 24। মেঘ চাউলে যাওয়ার পর আবির পাশ থেকে ফোন নিয়ে মেঘকে হাইড করে ফেসবুকে পোস্ট দিয়েছে। ভালোবাসি তোকে সেই পুরনো অনুভবে, এই মনের জগতে রাজকুমারী শুধু তুই। কেটে গেল আবিরের নির্ঝুম এক রাত। তবে এই রাত কষ্টের নয়, কাউকে মিস করার তীব্র অনুভূতি সারা রাত ঘুমাতে দেয়নি আবিরকে। শুক্রবার 10টার পর আবির ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছে বাসা থেকে। ঘন্টাখানেক পর মেঘ সোফায় বসে টিভি দেখছিল। আবির সাদা রঙের শর্ট হাতার একটি শার্ট পরেছে। শক্তপোক্ত বাহুতে টি শার্টের হাতাটা টাইট হয়ে আছে। চুল দাড়ি ছোট করে কেটে নতুন একটা হেয়ারস্টাইল করেছে। চোখে সানগ্লাস দিয়ে ড্যাশিং লুকে বাসায় ঢুকছে। মেঘের চোখ দরজার দিকে পড়তে আবির ভাইকে দেখে বিস্ময়কর চোখে তাকে আকস্মাত বলে উঠল, হাই মে মার যাওগা। আবির কাছাকাছি এসে সানগ্লাস খুলে মেঘের দিকে তাকে দুবার ভ্রু নাচালো। সঙ্গে সঙ্গে মেঘ ফিক করে হেসে দিল। হাসির দরুন মেঘের গালে থাকা বিউটি স্পটটা স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। আবির দৃষ্টি সরিয়ে নিজের রুমে চলে গেছে। আবির ভাইকে দেখার পর থেকে টিভি দেখতে ইচ্ছে করছে না মেঘের। এরপর কিছুক্ষণ টিভির দিকে তাকিয়ে থাকলো। কিছুক্ষণ পর রুমের দিকে যেতে নিলে আবারও আবির ভাইকে দেখতে পেল। পেস্ট রঙের একটা পাঞ্জাবি মাথায় টুপি দিয়ে নিজের রুম থেকে বের হচ্ছে নামাজে যাওয়ার জন্য। মেঘ ঠায় দাঁড়িয়ে তাকিয়ে রইল আবির ভাইয়ের পানে, দৃষ্টি যেন সরাতেই পারছে না। আবির মেঘের কাছাকাছি এসে মেঘের দিকে তাকিয়ে থমথমে কণ্ঠে বলল, এখন ভালো লাগছে তো? মেঘ ওপর মাথা নেড়ে চিবুক নাড়িয়ে বিড়বিড় করে বলল, ফিদা। মেঘের বিড়বিড় করে বললেও আবির শব্দটা স্পষ্ট শুনেছে। আবির মুচকি হেসে সাহসে স্বাভাবিক কণ্ঠে বলল, আমার রুমের টেবিলের ওপর তোর জন্য গিফট রাখা আছে, দেখিস পছন্দ হয় কিনা। আবির দীর্ঘ পায়ে সিঁড়িতে নেমে বেরিয়ে যাচ্ছে। মেন গেট পেরিয়ে অষ্টদশীর অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে রাজপুত্রের গমন পথে। অধরের কোণে মৃদু হাসিটা এখনো লেপ্টে আছে। কয়েক মুহূর্ত পর আবির রুম থেকে নিজের জন্য রাখা গিফটটা নিয়ে নিজের রুমে চলে এসেছে। একটা ছোট্ট বক্স, সাথে একটা বড় বক্স, ছোট একটা চিরকুটও আছে। সংকল্প, শক্তি, সাহস এবং আত্মবিশ্বাসের সাথে জীবনে প্রতিটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। অনেক অনেক শুভকামনা রইল তোর জন্য। অভিনন্দন ডিয়ার স্প্যারো। কয়েকবার চিরকুটটা পড়ে মেঘ শুধু স্প্যারো লেখাটার দিকে চেয়ে আছে। আবির ভাই যে স্পেশাল কোনো নামে মেঘকে সম্বোধন করেছেন তা দেখেই মেঘ খুশিতে আত্মহারা হয়ে গেছে। ছোট বক্সের র্যাপিং সরাতে চোখে পড়ল লাল রঙের একটা সুন্দর বক্স। সচরাচর গোল্ডের জিনিসপত্র ক্ষেত্রে এগুলো বেশি থাকে। বক্স খুলতে চোখে পড়লো সুন্দর ডিজাইনের একটা গোল্ডের ব্রেসলেট। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে ব্রেসলেটের দিকে। মেঘের সকল অপূর্ণ ইচ্ছে আবির ভাই যেন ধীরে ধীরে পূরণ করেই যাচ্ছে। আইফোন, ল্যাপটপ, নূপুর, বাইকে ঘোরা থেকে শুরু করে ছোট ছোট বড় কত রকমের ইচ্ছে পূরণ করতেই যেন মেঘের জীবনে আবির ভাইয়ের আগমন ঘটেছে। ব্রেসলেট হাতে নিয়ে ঘুরে ফিরে দেখছে, ফোন নিয়ে কয়েকটা ছবিও তুলেছে। তারপর বড় বক্সটা খুলতেই দ্বিতীয়বারের মতো বড় সড়ো শক্ট খেলো। 10 কালারের 2 সেট করে মোট 20 ডজন কাচের রেশমি চুড়ির বক্স জলজল করছে, সাথে অনেকগুলো আংটি। মেঘ চুড়ির দিকে চেয়ে মনে মনে ভাবছে, যে মানুষটা আমার সাথে ঠিকমতো কথাই বলে না, উঠতে বসতে রাগ দেখায়, থাপ্পড় মারেন, উনি এসব কিছু আমার জন্য এনেছেন। যাকে এতদিন অনুভূতিহীন ভেবে এসেছি, উনি আসলে এতটা অনুভূতিহীন নয়। মেঘ সব কালারের চুড়ি পরে পরে ছবি তুলেছে। গতকাল তানভীর একটা ব্র্যান্ডের ঘড়ি দিয়েছিল, সেটা পরেও ছবি তুলেছে। সবগুলো হাতের ছবি একসাথে করে ফেসবুকে পোস্ট করেছে। পোস্ট করার সঙ্গে সঙ্গে বন্যাকে কল করেছে। বন্যাও গোল্ডের GPS 5 পেয়েছে। গতকাল দুজনেই ব্যস্ত থাকার কারণে কথা বলতে পারেনি। বন্যা ফোন রিসিভ করেই বলল, এত গিফট তোরে কে দিল রে? মেঘ সশব্দে হেসে উঠল, আমার স্বপ্নের নায়ক। মেঘ কপাল কুঁচকে বলল, আবার ফালতু ব্যাটারি নিয়ে স্বপ্ন দেখছিস? মেঘ ঠোঁট কামড়ে বলল, আমি কি করব, আমার এত ভাল লাগে কেন ওনাকে? বন্যা স্বাভাবিক কণ্ঠে বলল, সেসব বাদ দে, চল বিকেলে দেখা করি। পাখি আর ময়নাও বলেছে বের হবে, অনেকদিন দেখা হয় না ওদের সাথে। রেজাল্টের খুশিতে একটু আটাও দেওয়া যাবে, আসবি? মেঘ একটু ভেবে বলল, ঠিক আছে।
আবির নামাজ থেকে এসে সকাল আর দুপুরের খাবার একেবারে খেয়ে বেরিয়ে পড়েছে। আবির বের হওয়ার কিছুক্ষণ পরেই মেঘ নিচে এসেছে। হালিমা খানকে জড়িয়ে ধরে আহ্লাদে কণ্ঠে বলল, আম্মু একটু ঘুরতে যাই। হালিমা খান মেয়ের দিকে তাকিয়ে বললেন, আমাকে বলছিস কেন? আমি অনুমতি দেওয়ার কে? তোর ভাইয়া আছে, বাপ চাচা আছে, তাদের থেকে অনুমতি নিয়ে যা। মেঘ হাসছে আর বলছে, তুমি বললেই হবে, আর কেউ তো বাসায় নেই। বন্যা, পাখি আর মায়াও আসবে। যাই না প্লিজ। হালিমা খান চিন্তিত স্বরে বললেন, যাবি যা, কিন্তু বেশি দূর যাস নে, আর ড্রাইভারকে কল দিয়ে বলে দিতে আসতে। মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, গাড়ি নিয়ে বান্ধবীদের সাথে ঘুরতে যেতে আমার ভালো লাগে না, আমি রিক্সা নিয়ে চলে যাব। হালিমা খান কপাল কুঁচকে বলে উঠলেন, তুই তো তোর ভাইদের মতোই হয়েছিস, গাড়িতে চলাচল করতে তোদের এত কিসের অসুবিধা বুঝি না। মেঘ সশব্দে হেসে নিজের রুমের দিকে ছুটে গেল। কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে নিচে নামলো। মায়ের থেকে বিদায় নিয়ে রিক্সা করে চলে গেল গন্তব্যস্থলে। ওরা তিনজন আগেই চলে এসেছে। ইচ্ছে মতো ফুচকা খেয়ে কাছে একটা ফাঁকা মাঠে 4 বান্ধবী বসেছে আড্ডা দিতে। পড়াশুনো, পরিবারের কথা শেষে প্রেমের টপিক উঠল। পাখির বিয়ে ঠিকঠাক, অ্যাডমিশন টেস্টের পরেই খালাতো ভাইয়ের সাথে তার বিয়ে। এদিকে মায়ারও বয়ফ্রেন্ড আছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ে। তাই মায়া মন প্রাণে চেষ্টা করছে যেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারে। ধীরে ধীরে আবির ভাইয়ের কথা উঠল। মেঘ অবলীলায় আবির ভাইয়ের প্রতি নিজের অনুভূতি প্রকাশ করল। সব কিছু শুনে মায়া আকস্মাত বলে উঠল, আমার কাছে একটা প্ল্যান আছে। বাকি 3 জন একসঙ্গে বলে উঠল, কী প্ল্যান? মায়া বলল, আমাদের মধ্যে কারো ফোন থেকে তোর আবির ভাইয়ের নাম্বারে কল দে। একটু ঢং করে কথা বলবি, দেখবি ওনার মনে কি আছে। উনি যদি কাউকে পছন্দ করেন তাহলে সেটাও প্রকাশ পাবে, সাথে ওনার ক্যারেক্টার সম্পর্কে আমরা ধারণা পাবো। মেঘ প্রথম দিকে রাজি না হলেও ওদের চাপাচাপিতে রাজি হলো। মায়ার নাম্বার থেকে কল দিল আবির ভাইয়ের নাম্বারে। আবির ভাই চট্টগ্রাম থাকাকালীন এই নাম্বারটা সেভ করেছিল। মেঘ কিন্তু কোনোদিন কল দেওয়ার সাহস হয়নি। আজ মায়ার ফোনে আবির ভাইয়ের নাম্বারটা দেখার সময় মেঘের হাত কাঁপছিল। ডায়াল করলো আবির ভাইয়ের নাম্বার। ভয়ে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। প্রথমবার রিসিভ হলো না। মায়া আর পাখি মেঘকে সাহস দিল। বন্যা নীরব দর্শক। সে চায় মেঘ ভালো থাকুক, সেটা আবির ভাইয়ের সাথে হোক বা অন্য কারোর সাথে। যেখানে মেঘ ভালো থাকবে সেটাই ঠিক। দ্বিতীয়বার কল দিয়েছে। কয়েকবার রিং হওয়ার পর রিসিভ হলো। লাউডস্পিকার দিয়ে মেঘ রোমান্টিক মুডে ডাক দিল, জান। আবির কপাল কুঁচকে প্রশ্ন করলো, কে? মেঘ ঢোক গেলে আলাদা কণ্ঠে বলল, আমি তোমার বউ। আবির মুচকি এসে উত্তর দিল, হ্যাঁ জান বলো। মেঘ তাতে দাঁত চেপে বৃহৎ চোখে চাইল বান্ধবীদের দিকে। রাকিব ডেকে পড়ল, কিরে আবির, কার সাথে কথা বলিস? আবির উত্তেজিত কণ্ঠে বলল, আমার বউ কল দিয়েছে, ডিস্টার্ব করিস না। মেঘ সহ বাকি 3 জন হাঁ করে চেয়ে আছে। মায়া মিউট করে মেঘকে কানে কানে যেন কি বলেছে। আনমিউট করে মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, আই মিস ইউ জান। আবির সশব্দে হেসে দিল, আই মিস ইউ টু জান। কোথায় আছে বলো, আমি এখনই আসছি। আবিরের মুখে এমন কথা শুনে মেঘ তাজ্জব বনে গেল। নিঃশ্বাস যেন গলায় আটকে যাচ্ছে। শরীর ঘামতে শুরু করেছে। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। প্রেমিকা সুলভ মনে হয় এক আধার নেমেছে। চেনা নেই, জানা নেই, আননোন নাম্বারের কোনো মেয়ের সাথে আবির ভাই এভাবে কথা বলবেন সেটা মেঘ ভাবতেই পারেনি। মেঘ এক হাতে মাথা চেপে ধরেছে। আবির পুনরায় প্রশ্ন করল, কি হলো, কথা বেরোচ্ছে না গলা দিয়ে? মায়া আর পাখির ঠেলায় মেঘ ধীর কণ্ঠে শুধু বলল, কিছু না। আবির এবার স্বভাবসুলভ গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, কোথায় বসে বাথরুমে করা হচ্ছে শুনি? আবির ভাইয়ের প্রশ্নে মেঘ আরও বেশি আশ্চর্যান্বিত হয়ে উঠল। কয়েক মুহূর্ত নীরব থেকে কাঁপা কাঁপা কণ্ঠে পড়ল, মানে? আবিরের কণ্ঠ দ্বিগুণ ভারী করে জবাব দিল, বাসা থেকে একা বের হয়েছিস, একবার জানানোর প্রয়োজন মনে করি না, এত বড় হয়ে গেছিস। মেঘের চোখ কোঠর থেকে বেরিয়ে আসার অবস্থা হলো। শুধু দীর্ঘশ্বাস ফেলছে। এভাবে আবির ভাইয়ের কাছে ধরা পড়ে যাবে এটা ভাবতেই পারেনি। লাউডস্পিকার অফ করে ফোন কানে ধরেছে। মেঘকে নিশ্চুপ থাকতে দেখে আবির নীরের কণ্ঠে বলল, যেখানে নিঃশ্বাসের শব্দে আমি তোর অস্তিত্ব উপলব্ধি করতে পারি, সেখানে তোর কণ্ঠ আমি চিনব না, ভাবলি কি করে? মেঘ পাথরে নেয় বসে আছে। আবির ভাই কি বলছে তার কিছুই মাথায় ঢুকছে না। সে যে ধরা পড়ে গেছে এটা ভেবেই লজ্জায় মরে যেতে ইচ্ছে হচ্ছে। আবির ভাই কি না কি ভাববে। থাপ্পড় না দিয়ে বসেন আবার। থাপ্পড়ের কথা মনে পড়তেই সঙ্গে সঙ্গে গালে হাত দিল মেঘ।
আবির পুনরায় প্রশ্ন করলো, কোথায় আছিস? মেঘ তখনও গালে হাত দিয়ে নিস্তব্ধ হয়ে বসে আছে। আবির রাগান্বিত স্বরে বলে উঠল, কি হলো বল? মেঘের গলা কাঁপছে। কোনো রকমের জায়গার নামটা শুধু বলল। আবির স্বাভাবিক কণ্ঠে জানালো, আমি কিছুক্ষণের মধ্যে আসছি, বলে কলটা কেটে দিল। আবির ভাই কল কাটতেই অষ্টদশীর আকাশের মানে চেয়ে বড় করে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আল্লাহ বাঁচাও আমায়, আর জীবনে এমন কাণ্ড করবো না, এবারের মতো বাঁচিয়ে নাও। বন্যার চিন্তিত স্বরে শুধালো, কি হয়েছে? বকা দিয়েছে? পাখি আর মায়া অবুঝের মতো চেয়ে আছে। মেঘ এপাশ ওপাশ মাথা নেড়ে জানালো, কিছুক্ষণের মধ্যে আসবে, দয়া কর যেন মাইন না খাই। এই কথা শুনে পাখি, মায়া, বন্যা ততষ্ট হয়ে গেল। সবাই চিন্তায় পড়ে গেছে। ফাজলামো করতে গিয়ে এভাবে সিরিয়াস হয়ে যাবে ভাবতে পারিনি। কিছুক্ষণের মধ্যে একটা বাইক এসে থামলো রাস্তার ওপাশে। সেই নামাজের সময় পরা পাঞ্জাবিটাই দেখেই মেঘ চিনতে পারলো। মেঘ সেদিকে চেয়ে দাঁতে দাঁত চেপে ভয় ভয় বলল, আবির ভাই। বাকি তিনজনের নজর পড়ল সেদিকে। আবির বাইক থেকে নেমে বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে হেলমেট খুলছে। বন্যা আবির ভাইকে আগে দেখলেও পাখি আর মায়া দেখেনি। মায়া উত্তেজিত কণ্ঠে বলল, উনি কি আবির ভাই? বন্যা জবাব দিল, হ্যাঁ। মায়া পুনরায় বলল, আল্লাহ কি হ্যান্ডসাম, মাশাআল্লাহ, এত কিউট, জানলে আমি কথা বলতাম, পটিয়ে আমার করে নিতাম। মেঘ রাগান্বিত স্বরে বলে উঠল, আমার আবির ভাইয়ের দিকে কেউ নজর দিবি না বলে দিলাম। কথাটা বলে মায়ের ফোন নিয়ে সেখান থেকে আবির ভাইয়ের নাম্বারটা ডিলিট করে ফোন রেখে নিজের পার্স খুলে রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল। মেঘ এমন কাণ্ডে পাখি আর মায়া দুজনেই হাসছে, কিন্তু বর্ণা ততস্থ হয়ে চেয়ে আছে মেঘের দিকে। আবির ভাইয়া কীভাবে রিয়াক্ট করবে সেটা ভাবতে ব্যস্ত বর্ণা। মেঘ আবিরের কাছাকাছি আসতে আবির তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের দিকে চাইল। পরিচিত মুখশ্রী যেন আবিরের কপাল গুটল। মেঘের সরু নাকের ডগা ফুলে উঠেছে, ঘামে চিকচিক করছে মুখ, সাথে লাল হয়ে আছে দুগাল। মেঘ কাছাকাছি আসতে আবির ঠান্ডা কণ্ঠে শুধালো, রাগ উঠেছে কেন? আর আড্ডা দিলে যাও, আমি ওয়েট করছি, সমস্যা নেই। মেঘের আগে ফুসতে ফুসতে উত্তর দিল, আড্ডা দিব না, চলে যাব। আবির চিন্তিত স্বরে বলল, কি হয়েছে? কে কি কিছু বলেছে? মেঘ মনে মনে বলছে, আপনার ওপর কারো নজর আমি সহ্য করতে পারবো না। আবির ঠান্ডা কণ্ঠে শুধালো, চলে যাবি? মেঘ ওপর নিচ মাথা নাড়ালো। আবির নিজের হেলমেটটা মেঘের নিজের হাতে পরিয়ে দিচ্ছে। মেঘ ভ্রু কুঁচকে আবির ভাইয়ের দিকে চেয়ে প্রশ্ন করল, এটা তো আপনার হেলমেট, আমায় দিচ্ছেন যে? আবির ভারী কণ্ঠে উত্তর দিল, রাকিবের হেলমেট নিয়ে এসেছি, আমি ওইটা পরবো। এই দৃশ্য তিন বান্ধবী অবাক চোখে দেখছে। বর্ণা এবার স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে। আবির ভাইয়া রিয়্যাক্ট করেনি, এটাই অনেক। পাখি হাসিমুখে বলছে, মেঘ ওনাকে পেলে সত্যি হ্যাপি হবে অনেক, দোয়া করি মেঘ যেন ওনাকেই পেয়ে যায়। মায়াও সঙ্গে সঙ্গে তাল মেলালো। কয়েক মুহূর্ত পর আবির বাইক স্টার্ট দিয়ে চলে গেল। ওরা তিনজন যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আবির মেঘকে একটা ভালো মতনের হেলমেটের আউটলেটে নিয়ে গেছে। মেঘকে লেডিস হেলমেট পছন্দ করতে বলে আবির সাইডে বসে আছে। মেঘ ঘুরে ঘুরে দেখছে, অনেক ঘুরে তিনটে হেলমেট নিয়ে হাজির হলো আবিরের সামনে। ছোট করে প্রশ্ন করলো, কোনটা নেব? আবির তিনটা হেলমেট পাশে রেখে ভারী কণ্ঠে বলল, আমার জন্য পছন্দ করে নিয়ে আয়। মেঘ আহমের মতো চেয়ে আছে, নড়ছেও না জায়গা থেকে। আবির কপাল কুঁচকে বলল গভীর কণ্ঠে, কি বললাম আমি? মেঘ চুপচাপ চলে গেল। অনেক খুঁজে দুটো নিয়ে হাজির হলো। আবির সবগুলো হেলমেট ভালোভাবে দেখে প্যাকিং করে দিতে বলল। মেঘ বিস্ময়ের চোখে চেয়ে কোমল কণ্ঠে বলল, এত হেলমেট নিয়ে কী করবেন? হেলমেট তো একটা হলেই হয়। আবির চোখ রাঙিয়ে মেঘের দিকে চাইল। মেঘ সঙ্গে সঙ্গে চিবুক নামালো গলায়। মনে বলল, হিজাব কেনার ঘটনা মনে মনে বলেছে, মানুষ কি রে বাবা, আমি কনফিউজ হয়ে ওনার কাছে এসেছি আর উনি পছন্দ না করে সবগুলো নিয়ে নিলেন। আমি যদি বলতাম উনি 5টায় নিয়ে নেবেন, তাহলে আমি 2টা হেলমেটই নিয়ে আসতাম। হেলমেট কিনে বের হয়ে আবির ভারী কণ্ঠে শুধালো, কাচ্চি খাবি? মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, হাজিবাজি অনেক কিছু খেয়েছি, এখন আর কিছু খেতে ইচ্ছে করছে না। আবিরও আর কথা বাড়ল না। মেঘকে বাসার সামনে নামিয়ে নিজের মতো চলে গেছে। মেঘ হেলমেটগুলো আবির ভাইয়ের রুমে রেখে নিজের রুমে এসে রেস্ট নিতে পড়তে বসেছে। বেশ কিছুদিন চলে গেছে। মেঘের পড়াশোনার চাপ বেড়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন ছাড়ছে, ভর্তি চলছে, পরীক্ষাও
পরীক্ষাও ঘনিয়ে এসেছে। পড়াশোনার ব্যস্ততার মাঝে রোজই নিয়ম করে আবির ভাই অফিসে যাওয়ার সময় রাতে ফেরার সময় ব্যালকনিতে দাঁড়িয়ে থাকে। আবারও অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। চারদিক সামলাতে যথারীতি হিমশিম খাচ্ছে। একদিকে মেঘের কাচ্চি খেতে খুব ইচ্ছে করছে। তানভীর ভাইয়া নির্বাচনের কাজে ব্যস্ত, তাই ফোন দিতে সাহস হচ্ছে না। মিমের কাছে গিয়ে বলাতে মিম সঙ্গে সঙ্গে বলে উঠল, ভাইয়াকে বলো নিয়ে আসতে। মেঘ ঢুকরে বলল, আমি বলতে পারবো না, তুই কল দিয়ে বল। মিম ভয়ে ভয়ে জানালো, আমি বলবো। মিম টেলিফোন হাতে আবিরকে কল দিল। আবির রিসিভ করতে মিম বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবি? মিম আকস্মাত বলে উঠল, আপুর কাচ্চি খেতে খুব ইচ্ছে করছে। মেঘ রাগে মিমের দিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষে কিরমির করে বলল, তুই আমার নাম কেন বললি? আবির কণ্ঠ ভারী করে প্রশ্ন করলো, মেঘ কোথায়? মিম মৃদু হেসে বলল, এখানেই আছে। আবির রাগান্বিত কণ্ঠে বলল, ওর কি ফোন নেই নাকি ও কথা বলতে পারে না? তোকে দিয়ে বলতে হয় কেন? ধমক শুনে মেঘ সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে দুই হাতে কান চেপে ধরল, যাতে আবির ভাইয়ের বাকি কথা শুনতে না পারে। আবির গম্ভীর কণ্ঠে পুনরায় বলে উঠল, ওর কাছে ফোন দে। মিম ভীত স্বরে বলল, আপু চোখ কান বন্ধ করে বসে আছে। আবির দীর্ঘশ্বাস ছেড়ে রাগ হজম করে বলল, ওর কান থেকে হাত ছড়িয়ে ফোনটা ওকে দে। মিম যথারীতি তাই করল। মেঘ ভয়ে ভয়ে ফোন কানের কাছে নিল। কিছু বলার আগে আবির ঠান্ডা কণ্ঠে বলল, কাচ্চি কি এখনই আনতে হবে নাকি ঘন্টাখানেক পরে নিয়ে আসলেই হবে? মেঘ বিস্ময়কর চোখে তাকালো মিমের দিকে। ভেবেছিল না জানি কতখানি বকা দিবে। ঘটনা পড়ে উল্টে গেল। মেঘ স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, পরে আনলেও হবে। ঘন্টা দুয়েক পর মেঘ রুমে বসে ইয়ারফোন দিয়ে গান শুনছিল। এরই মধ্যে আবির বাসায় এসেছে। গানের সাউন্ডে বাইকের শব্দ শোনেনি মেঘ। আবির মিমকে 2 প্যাকেট দিয়ে বাকি কাচ্চি প্যাকেট নিয়ে মেঘের রুমে গেল। হঠাৎ আবির ভাইকে দেখে মেঘ ভূত দেখার মতো চমকে ওঠে। কান থেকে ইয়ারফোন খুলে ফেলল। আবির কাচ্চির প্যাকেট মেঘকে দিয়ে শক্ত কণ্ঠে বলল, তোর ফোনটা দে। খবরটা কিন্তু শেষ হয়ে গেছে। কেমন একটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আজকে ধন্যবাদ।